এমন সুন্দর সুস্থ হায়াত তো আর আসবে না। 18 বছরের সুস্থ হায়াত, 20 বছরের জওয়ানের শরীরে কোনো রোগ ব্যাধি নাই। কি পরিমাণ আল্লাহকে ডাকতে পারত, কোনো কদর করল না, কোনো কদর করল না। অলতানজুর, আল্লাহ বলছে দেখো বান্দা, দেখো বান্দা, দেখো, খেয়াল করো আগামীকালকে আখিরাতের জন্য কি পাঠিয়েছ। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। নবীজি বলছেন সেই বুদ্ধিমান যে নিজের হিসাব করে এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে। সে বুদ্ধিমান মানুষ, সে চালাক মানুষ, সেই বুদ্ধিমান বিবেকবান মানুষ। এজন্য আল্লাহর দিকে ঝুঁকতে হয়। ওই বুট খাইলে, বাদাম খাইলে, চটপটি খাইলে, ঘুমাইলে, জুরাইলে, অনেক মাঝ বয়সীদের অভ্যাস মসজিদে বইয়া বইয়াই জুম্মার দিন ইমাম সাহেব বয়ানটা শুরু করলে এবারে বেড়ামে ধরে, এবারে এরকম করবেন ঘুমা বে, মানে ইমাম সাহেব জিজ্ঞাবেন কি কইছে বে, হ্যাঁ জিজ্ঞাসা করে চাচা কি শুনলেন, ইমাম সাহেবের আল্লাহ কইতে হুজুরের ওয়াজ হুজুরে করছে এইতাম, আমি কি তাকে ওয়াজ দিয়ে, আমার দরকার বিড়ি, আমার দরকার সাদওয়ান, বিড়ি ধরাইয়া সাদওয়ানে বইছে, বেডি চাইতে আছে, টেলিভিশন নাচ চাইতে, মানুষও না, প্লাস্টিকও না, পায়জামাও না, হাফ প্যান্টও না, মানে এটা একটা ফালতু লোক আর কি, ফালতু লোক না এটা। কেন আসছে দুনিয়াতে, কিত্তু আইছে, কি লেগে বইয়া রইছে, কিচ্ছু জানে না। একটা মুসলমান তার 3 ঘন্টা সাদওয়ানে কাটতে যাইব, আমি মাথাতে তো ধরে না আমার এটা, আমি তো পারি না কারো কাছ থেকে কদ্দুর সময় আমার নিজের লেগে হাওলাত লই যে আমনের থেকে কদ্দুর আমারে দেন। একটা মিনিট গুনে চলতে হয়। তাহলে এই জন্য বাপ মুসলমান গাফেল হয় না, মোমেন গাফেল হয় না, নাফরমান জাহান্নামী যারা তারা গাফেল হয়। কোরআন শরীফে আছে সমস্ত জাহান্নামীকে আল্লাহ বলছে সব জাহান্নামী উলাইকা হুমুল গাফিলুন। কেন জাহান্নামী? আল্লাহ বলেন কারণ এরা সকলেই গাফেল। নবীকে বলছেন আল্লাহ, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে ভুলে থাকছেন জীবনে কয়দিন? কথা বলেন না কেন চাচা, বলেন না, আল্লাহকে নবী ভুলছে কয়দিন, কতক্ষণ, কোন দিন? কখনোই না, কখনোই না। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াযকুরুল্লাহ ফি কুল্লি আহয়ানি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারাক্ষণ আল্লাহকে স্মরণ করতেন, জিকির করতেন। এরপরেও দেখেন, আমি যেটা বুঝাইতে চাই, এরপরেও আল্লাহ নবীকে বলছে, কোরআন শরীফের আছে ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। রব্বুল আলামিন বলে বন্ধু আপনাকে বলছি আপনি গাফিলদের অন্তর্ভুক্ত হবেন না। যিনি কখনোই গাফিল হতেন না তাকেই আল্লাহ বললেন আপনি গাফিলদের অন্তর্ভুক্ত হইয়েন না। ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা। রব্বুল আলামিন বলেন বন্ধু আমার, নবী আমার, আমি আল্লাহর স্মরণ থেকে যেই ব্যক্তির দিল গাফেল আপনি তার সঙ্গী হবেন না। এমন ফালতু মানুষের সাথে বসবেনও না, উঠবেনও না, ওটা ফালতু লোক। 3 ঘন্টা 6 ঘন্টা 5 ঘন্টায় যার জবানে একবারও মাওলার নাম উচ্চারণ হয় না, দিনের পর দিন আজান হয়, মসজিদের মিনারা থেকে যেই নাফরমানের কানেও পড়ে না, চোখেও পড়ে না, দিলেও জমে না, আল্লাহ বলেন এমন নাফরমান ফালতু লোকেরকে উঠা বসা করবেন না। এটা বাজে মানুষ, বাজে মানুষ। ওয়াত্তাবা হাওয়াহু, আল্লাহ বলে সব বিষয়ে যে মনের ইচ্ছা মতো চলে তাকে মোটেই সঙ্গী বানাবেন না, অনুসরণ করবেন না। ওয়া কানা আমরুহু ফুরুতা, যে তার সব বিষয়ে সীমা লঙ্ঘন বাড়াবাড়ি করে, আল্লাহর হুকুমের লঙ্ঘন তো শুধু করে না বরং বাড়াবাড়ি করে, অতিরঞ্জিত করে। আল্লাহ বলেন এমন ফালতু নাফরমানকে আপনি বন্ধু বানাবেন না। এজন্য বন্ধু গাফেল হইতে নাই, গাফেল হইতে নাই।
মুমিন গাফেল হয় না, মুসলমান গাফেল হয় না। মুসলমান সবচেয়ে দামি মানুষ, যাকে আল্লাহ তাআলা ঈমান দান করেছেন, কালেমা দান করছেন। ছেলেরা তোমাদেরকেও বলি, বাবা জানো না তোমার মোবাইলটার দাম সর্বোচ্চ 12,000 টাকা। যেই মোবাইলের কারণে তুমি জিন্দেগি শেষ করে দিছ, অথচ তোমার ঈমানের দাম ছিল 7 আসমান ও জমিনের চাইতে 1000 কোটি গুণ দামি। তুমি ঈমান প্রত্যাখ্যান করছো। তোমার একটা সেজদার দাম ছিল সারা পৃথিবী 1000 কোটি বার বিক্রি করলেও যে মূল্য হবে না, তার চাইতে বেশি। লা সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। নবীজি বলছেন, একটি সেজদা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতে কোটি গুণ বেশি দামি। রাকাতাল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। নবীজি বলছে, ফজরের 2 রাকাত নামাজ তাম দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতেও কোটি গুণ বেশি দাম। অথচ তুমি একটা সামান্য ঘুমের জন্য 1 ঘন্টা পরে তুমি উঠতেই যাইবা, আরে 2 ঘন্টা পরে না ফরমান উঠতেই যাইবি তুই, তাহলে আর 1 ঘন্টা আগে উঠলে ফজরের নামাজ পড়তে পারতা। অথচ তুমি না ফরমান, বেঈমান, একটা বছর 365 দিন, 1 বছরে কোনদিন ফজরের নামাজ পড়ে না। মানুষের বাচ্চা এত বড় জানোয়ার হইতে পারে না। মুসলমানের ঘরে যদি জন্ম নিয়ে থাকে, কোন ইমানদারের ঘরে যদি জন্ম নেয় বেটা, কোন পবিত্র ইমানদার মার যদি দুধ খায়, তাহলে মুসলমানের বাচ্চা এত বড় গাদ্দার, এত বড় অসভ্য মুসলমানের সন্তান হইতে পারে না। মুসলমানের ঘরে এত বড় নাফরমান থাকতে পারে না। এত বড় গাফেল কেমনে হয় মানুষ বলেন? গাফলতের তো একটা সীমা আছে নাকি? 365 দিনের একটা বছর কোনদিন ফজরের নামাজ পড়ে না, এটা মানুষের বাচ্চা। তো মানুষের বাচ্চা নি বেটা, মুসলমানের বাচ্চা তো পরের কথা। মানুষের বাচ্চা হয় কেমনে এটা? এই জন্য গাফেল না হওয়া। ইমানদার গাফেল হবা কেন বাবা? মুসলমান গাফেল হবে কেন? যার সামনে আখিরাত, যার সামনে কবর। প্রতিনিয়ত মানুষগুলো কবরে যায়। এই পৃথিবীর কেউ মরতে চায় নাই, কেউ নিজের থেকে মরতে চায় না। 90 বছর না 900 বছরের বুড়া মিয়ারও যদি জিজ্ঞেস করেন, চাচা এবার মরবেন, বলে না, আমার তো ছোট নাতিগার বিয়ে হয়েছে না, ছোট নাতিগার লাগে বউ চাইতে আছে। এ নাতিগার বউগা করতে চাইছে তাইলে, হ্যাঁ কি ছোট ফোলাগা যদি বিদেশ গা ফাড়াই যেতাম। তার মানে কেউ মরতে চায় না এই পৃথিবীতে। 90 বছর পরেও মরতে চায় না, 100 বছর হয়ে গেলেও কেউ মরতে চায় না। কিন্তু পৃথিবী কাউকে থাকতে দেয় না, কবর কাউকে থাকতে দেয় নাই। বাবা আমাকে দিবে কেন? যেই পৃথিবী, যেই কবর আমার দাদাকে থাকতে দেয় নাই, বাপকে থাকতে দেয় নাই, যেই কবর আমার জ্যাঠাকে নিয়ে গেছে, আমার মামাকে, চাচাকে, ফুফাকে, বাপকে নিছে, সে আমাকে নিবে না? কথা বলেন না কেন? বলো না ছেলেরা, বাপ বলো। তাইলে তুমি কেমনে ভুলে গেলা? কেমনে ভুলে গেলা? এই জন্য দয়া করে গাফেল না হওয়া। গাফেল হবেন না, পুরা মনোযোগ দিয়ে বয়ান শুনবেন। আমার ওয়াজ না শুধু, আমি একজনের জন্য বলতেছি। প্রতিটা জুম্মার বয়ান চোখ বড় করে, চোখ তাকাইয়া ইমাম সাহেবের চেহারার মধ্যে নূর থাকে। এক আলেম দ্বীনের চেহারার মধ্যে বরকত থাকে। এক আলেম দ্বীনের চেহারার মধ্যেও কেউ মহব্বতের সাথে তাকাইলে আল্লাহ তাআলা তাকেও নেকি দান করে, তার জিন্দেগি বদলায়, নজর দ্বারা জীবন বদলায়। আল্লামা ইকবাল বলছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে, যে জু না थे खुद राह पर औरू के हादी बन गए, क्या नजर थी जिसने मर्दू को मसीहा कर दिया। আল্লামা ইকবাল বলছে, হায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কি করলেন আপনি মক্কায়, আরবে, মদিনায় মাত্র 23টা বছরে। সেই মানুষগুলো, যে মানুষগুলো আইয়ামে জাহিলিয়াত ছিল, অন্ধকার, চুরি ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, হ্যাঁ,
কুফর শিরিক মূর্তি পূজাতে ডুবা ছিল, যারা রাস্তা চিনত না, আল্লাহ চিনত না, যাদের কোনো পথ জানা ছিল না, গন্তব্য চিনত না, আজকে আপনার নজরে ক্যা নজর থি, কি দৃষ্টি, কি চোখের পাওয়ার ছিল আপনার, যেই বরকতে আজকে যেই মানুষগুলো নিজেরা ছিল পথহারা, এগুলো আজকে আপনার নজরে, আপনার ছোঁয়ায় সাহাবী হয়ে আজকে তারা লক্ষ মানুষকে পথ দেখায়। জু না থে খুদ রাহ পর औरों के हादी बन गए। হযরত ওমর কিতাবে আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজে বলতেন যে আমি সেই ওমর যে একটা মহিলার বকরি চড়াইতাম, বকরি ভাড়ায়, টাকায়, মজুরিতে, মহিলা আমার নির্দিষ্ট পারিশ্রমিক দিত, আমি মক্কায় মহিলার বকরি চড়াইতাম। কয় আমি কোনোদিন মহিলার যতগুলো বকরি নিছি চড়াইতাম, আইনা সন্ধ্যায় বেটির বকরিগুলো গুইন্না বুঝাইয়া দিতে পারছি না কোনোদিন। আমি হারাই লাইতাম, আমি বুঝতাম না কয়টা নিছিলাম, কয়টা হারাই। আমি এত বোকা ছিলেন, বলতে আমি এতটা মানে গুইন্না বুঝাই দিতে পারতাম না। আমার ছোট ছেলে নুরানি পড়ে, ওই এখনো বলতেছিলাম গাড়ির বসে বসে, ওই সব বোঝে মাশাআল্লাহ পারে, কিন্তু অঙ্কের মধ্যে যোগ করতে দিলে মনে করেন 5 আর 4 যোগ করলে কত হবে? 9। তো এখন গুনবে কেমনে আঙ্গুলের মধ্যে? 6, 7, 8, 9, তাইলে তো 9 হইব, ঠিক না? হেতে 5টারও গনে, বুঝছেন আপনি কথাটা? প্রত্যেক সংখ্যায় হাতের এক বাইরে যায়। 5 আর 4 আমরা গণলে হয় 9, তে গণলে হয় 10। কেন? ওই যে হেঁটে যে 5ও কয়, হে না বলবো 6, তো হে কয় 5, 6, 7, 8, 9 হয়ে যায়। এইটা মানে 8 আর 7 আমরা গুনলে হয় 15, তে গুনলে হয় 16। আমি হেরে অনেক বুঝাইলাম, আব্বা এটা বাদ দিয়ে কইতে হইব, তুই এর পরেরটা কইবি 6 না, হেতে এটা মন কতক্ষণ মনে থাকে, আবার ভুলে যায়। তো বুঝাইলাম আর কি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেন আমি বকরিগুলো গুনে রাখতে পারতাম না, আমি এমন সহজ সরল ছিলাম, কিন্তু আজ ইসলাম আমাকে, আমার নবীর ছোঁয়া আমারে ওই মাকামে নিয়েছে, আজ আমি আধা জাহানের বাদশাহী করি, আমি অর্ধ পৃথিবীর বাদশাহী করছি। ইসলাম কতটা দামি বানাইছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র ছোঁয়ায় কি ওমরকে কি বানাই দিছে। এই জন্য নজরের বরকত বেশি, নজরে সাংঘাতিক আসর করে। এই জন্য উলামায়ে কেরামের নজর, আল্লাহওয়ালাদের নজরের কাছে বেশি বেশি বসবেন। ছেলেরাও আজকে আমাদের একটা সময় আমরা ছোটবেলায় দেখছি, আপনারা বাপ চাচারাও দেখছেন, আগে তো মানুষ তাদের বাচ্চাদেরকে, ছেলে পেলেদেরকে উলামায়ে কেরাম আল্লাহওয়ালাদের কাছে বেশি বেশি নিত, তাদের কাছে বসাইতো। কিন্তু এই মোবাইল নামের এই দানব, এই বড় মোবাইল, এই দানব, এটা যেদিন থেকে প্রত্যেকের হাতে উঠে গেছে, মুসলমানের 8 বছরের ছেলে, 10 বছরের ছেলে কারো দিকে তাকায় না, 24টা ঘন্টা মোবাইলটার দিকেই তাকায় থাকে। এটাই তার মা, এটাই তার বাপ, এটাই রাত, এটাই দিন, এটার দিকে চাইয়ায় হাসে, এটার দিকে চাইয়ায় কান্দে, এটার মধ্যেই কথা বলে, এটার মধ্যেই নিজের ভাব, কল্পনা, ইচ্ছা, আকাঙ্ক্ষা, প্ল্যান, প্রোগ্রাম, পরিকল্পনা সব এই মোবাইলটা। শেষ, পৃথিবী থেকে বিচ্ছিন্ন, স্বজন আত্মীয় সংসার থেকে বিচ্ছিন্ন, সর্বকিছুতে চোরের মতো লুকায়, শুধু গোপন, শুধু আড়াল গোপন টাকা জায়গা খোঁজে, কোনানে বইয়া মোবাইলটা নিরিবিলি মোবাইলটা চালাইতে পারবে। এই হালাত, যার কারণে ছেলে পেলেদের চেহারার দিকে তাকাইলে বোঝা যায়। আপনারা এখন দেখেন, আমি দাঁড় করাই, আপনারা দেখেন ছেলে পেলেদের 16 বছরের চেহারা এতটা হওয়ার, এরকম হওয়ার, আরো আরো চেহারা গাল নাদুস নুদুস থাকার কথা। এই মোবাইল টিপতে টিপতে চোখ ভিতরে ঢুকে গেছে, গাল কোডি সাফা ভাঙ্গা গেছে, কোমর নাই, শুধুমাত্র গুনার গুনা, গুনার গুনা, নারী ছবি, নর্তকী, উলঙ্গ দৃশ্য,
জিনা, ব্যভিচার, এই অসভ্যতার নোংরামির ছবি দেখে দেখে আমার নওজোয়ান, আমার কিশোর, তরুণ, যুবক একেবারে বরবাদির শেষ মাথায় পৌঁছে গেছে। বাপ মার মাথা ঘাম পায়ের নিচে পড়তেছে, মাথার ঘাম পায়ে পড়ে, বেচারা কামাই করে, রোজগার করে, সারাটা দিন মেহনত কইরা 500 টাকা মিলাইতে কষ্ট হয়, 1000 টাকা মিলাইতে কষ্ট হয়, আর সন্তান অবাধে সারাটা দিন মোবাইল টিপতেছে, তার বাপের ঘাম বাইয়া বাইয়া পড়তেছে। 18 বছর বেচারা বিদেশ করে, কোনদিন 18 বছর 20 বছর স্ত্রী সন্তানের সুখের জন্য নিজেরে পালায় রাখছে বিদেশের মাটিতে। বউ বাচ্চা ছাড়া একটা মানুষ কেমনে চলে? 10, 12, 20 বছর। আমরা তো যাই যে এই হজ উমরায় গিয়া প্রবাসীদেরকে দেখি, এক এক কামরার মধ্যে 10 জন, 5 জন, 6 জন থাকে। এ কি কষ্ট! কয় যে হুজুর 12 ঘন্টা ডিউটি করে আইসা আবার রোমে আইসা নিজের কাপড়টা নিজে ধোয়, নিজের জামাটা নিজে ইস্ত্রি করে, আবার নিজের রান্নাটা নিজেই রান্ধে। কে রান্ধে দিব? তার এনে কেউ আছে? নিজের একটা প্লেট হইলেও নিজেরটা নিজে ধুইতে হয়, একটা গ্লাস নিজেরটা নিজে ধুইতে হয়, বাজার সদাই করে, এরপরে রাইন্দা বাইরা খাইতে খাইতে আবার একটু বিশ্রাম করতে করতেই আবার ডিউটির টাইম হয়ে যায়, আবার দৌড় মারে। এইভাবে দিনের পর দিন মেহনত করে যে টাকাগুলো রোজগার করে, আর স্ত্রী সন্তান যদি সেগুলো অনায়াসে নষ্ট করে দেয়, আমার বাবা, এটা ইনসাফ হয় না, এভাবে সুখ মিলবে না, এভাবে একদিন আমাদের বরবাদি অনেক বেশি বেড়ে যাবে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমি ছেলেরা তোমাদেরকে অনুরোধ করছি, বাবা, অল্প বয়সেই 16 বছর বয়সেই তুমি এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, আমার বাবা, তাহলে তুমি তোমার জীবনটা শেষ পর্যন্ত যখন 40 বছর হবে, সেই পর্যন্ত যাইতে যাইতে বেনামাজির এই জিন্দিগির হালাত কি হবে বাবা? এখন তো সুস্থ সবল, এখনই আল্লাহকে সেজদা দিতে মন চায় না, তো দুর্বল অবস্থায় কেমন হবে? হ্যাঁ, হাদিসের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, বান্দা, সুখ আর সচ্ছল অবস্থায় তুমি আমারে স্মরণ করো, দুঃখ বেদনা পেরাশিনের অভাবের সময় আমি তোমাকে মনে রাখবো, আমি তোমারে মনে রাখবো। আজ তুমি আমারে মনে রাখো, আজ তুমি আমারে সেজদা দিও, আমি তোমার দুর্বলতার সময়, বৃদ্ধের সময়ে, অভাবের সময়ে আমি তোমারে মনে রাখবো তোমাকে আমি। এই জন্য গাফিল না হই, গাফিল না হই। চলেন আমার ওই কথাটা আমি শেষ করে দেই, যেখান থেকে আমি মোবাইলের দিকে তাকাইয়া চলে গেছিলাম। মনে আসেনি কথাটা? কথাটা ছিল এই যে সমস্ত আমল আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য কি হওয়া জরুরি? 1 নম্বরে বিশুদ্ধ হওয়া। কন কি কইছি? মান্না হুদা মাতালাইল হইতো না, মুখে কন কি হইতে হবে? কিসের আলোকে বিশুদ্ধ হবে? কোরআন সুন্নাহর আলোকে, টেলিভিশনের আলোকে না। টেলিভিশনে বলছে বেরস, এটা 2 বার বেরস করলে হ্যাঁ আপনার একদম ফিট থাকবেন দাঁত। না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে মিসওয়াক করতে। কি করতে বলেন না কেন? তাহলে যেটা কোরআন সুন্নাহ অনুপাতে সেইটা মুমিন গ্রহণ করবে, ওইটা, টেলিভিশন না। টেলিভিশনের বেডি কি কইছে এটি কোনো কথা না। দেখার বিষয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলছে। এই জন্য অসংখ্য মুসলমানের বিবাহ শাদী পারিবারিক এই বরকত শূন্য, কারণ একটাই, বিয়ের দিন আল্লাহর নাফরমানির মাধ্যমে, রাসূলের বিরোধিতার মাধ্যমে পুরা বিয়ের অনুষ্ঠানটা করছে, যার পরে সেদিনে লানত পড়ছে। এই লানত বাকিটা জীবন ভোগ করে আর কোনোদিন সুখ পায় না। আমরা তো জানি মিয়া, আমরা তো জানি বাত কতটি খাইয়া লাউন আর হুইত্যা লাউন, এটার নাম তো সুখ না, এটার নাম তো সুখ না। স্ত্রী সন্তান নাফরমান হলো কেন? ছেলে নামাজ পড়ে না কেন? মেয়ে নামাজ পড়ে না কেন? ছেলে মেয়ে আখলাক কোথায়? মেয়েটার পর্দা কোথায়? বিবির পর্দা কোথায়? কিচ্ছু নাই। ওই নাফরমানি তো প্রথম দিনেই করছো, প্রথম দিনই তো আল্লাহর বৃদ্ধাঙ্গুলি দেখাইছ যে মালিক তোমার নিয়মে কোনো বিবাহ হবে না,
রসুলের নিয়মে বিয়ে হবে না, বিয়ে হবে গ্রামবাসীর নিয়মে। গ্রামের হদ্দার মাতব্বর, গ্রামের ফুলাফাইনে, আমগো বাড়ির ফুলাফাইনে যেটা করে, ডেক্সে টানছে ফুলাইনে, চালাও, হ্যাঁ গেট করছে তারার বাড়ি, চালাও আমগোটা একটু বাড়াইয়া দাও, 70,000 তারার গেট, আমরাটা 90,000 টাকা নিবা, দাও, লাগাও, খরচ করো, খরচ করো, বেড়া বেড়ি এক ফ্যান্ডেলে খাবাও। এক হাইয়েস্ট গাড়ির মধ্যে 14-15 জন 20 জন পুরুষ মহিলা যাইতা সাপ্পা সব এক লগে বহাইয়া এন থেকে হেনে যাইতেছে। বাহ, কিসের আল্লাহ, কিসের রসুল, কিসের ইসলাম, কিসের শরীয়তের বিধান, কিচ্ছুর কোনো পার নাই। হেরা নিজেরা নিজেরা সর্দার মাতব্বররা, গ্রামের বুদ্ধিজীবীরা, পণ্ডিতেরা বইয়ে বইয়ে ঠিক করে চেয়ার 200, টেবিল 60টা, এরপরে প্যান্ডেল হইব 60/60, হ্যাঁ বাজে খরচ 5,000, ফোলারে 8 দোয়াইয়া দিবা 2,000, যৌতুক কথা হয়েছে কত, 3 লাখ না, কমাও কমাও 1,20,000, হ্যাঁ এবার আবার কয় বড় গলায় চা দোয়া নেবে, বেটা আমি থাকো না বেটা, নাহলে তো 5 লাখ টাকা যৌতুক দেওয়া লাগতো, আমি থাকতে সেদিন 2 লাখ টাকার মধ্যে আনিয়ে দিছি, নাহলে 5 লাখ টাকার পায়খানা খাইলে হইলে আমি থাকাতে 2 লাখ টাকার পায়খানা দিয়ে সারাই দিছি, 2 লাখ টাকার পেশাব দিয়ে দিছি, আমি নাপাক দিয়ে দিছি, নাহলে যেটা নাপাক হারাম এটা তো 5 লাখ টাকাও হারাম, 5 টাকাও তো হারাম। কথা বলেন না কেন? তাইলে হারামকে আমনে অনুমোদন দেওয়া, আমনে গুছাইয়া দেওয়া, ব্যবস্থা করে দেওয়া, হারাম 5 লাখের থেকে হারাম 1 লাখ কমাইয়া দেওয়া, এই অধিকার আপনাকে দিল কে? আপনি কিসের মাতব্বর? হ্যাঁ আপনি কিসের সর্দার? আপনার কে দিল এই অনুমতি? আল্লাহর বিধানের মধ্যে হারামকে এক বিন্দুর জন্য কুদ্দুর হালাল করার অধিকার কারো আছে কি কোনো? আমাদের কোন কে ক্ষমতা দিল এটা? বলেন বাবা। মন খায় খুশি, যার যেটা মন চায় তাই করছি না, বিশুদ্ধ হইতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আন-নিকাহু মিন সুন্নতি, বিয়ে আমার সুন্নাত। আল্লাহ কোরআনে বলছে ফানকিহু, তোমরা বিবাহ করো। তাহলে বিয়ে আল্লাহর আদেশ, নবীর সুন্নাত। তো যেটা আল্লাহর আদেশ সেটা ইবাদত, যেটা নবীর সুন্নাত এটা ইবাদত। অতএব বিয়ে একটি ইবাদত, বিয়ে তামসা না। বিয়ে কি? তা ইবাদত বলেন না কেন? বিবাহ একটি কি? ইবাদত। আল্লাহ নবী বলছে ওয়াফি বুদ'i আহাদিকুম সাদাকা, স্বামী স্ত্রীর মিলন আল্লাহর রাস্তায় সাদকা করার সওয়াব। সাহাবী জিজ্ঞেস করছে, আয়াতি আহাদুনা শাহওয়াতাহু আকানা ফিহি খাইর সাদাকা? ইয়া রাসূলুল্লাহ বলেন কি এক পুরুষ নারী নিজের শাহওয়াত, মনের চাহিদা পূরণ করবে, এটা তো নেকি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাম। আরে বলো কি সাহাবী, ইজা ওয়াদাআহা ফিল হারাম আকানা ফিহি বিজরুন? বললেন বলো তো, এই পুরুষ যদি ভিন্ন হারাম কোন নারীর সাথে এই কাজটি করত তাহলে কি গুনাহ হতো? তো সাহাবী বললেন অবশ্যই গুনাহ হবে। জিনা ব্যভিচার করলে গুনাহ হবে না? তো নবীজি বলেন অতএব হালাল ভাবে স্বামী স্ত্রী মিলন হলে নেকি হবে। তাহলে বোঝা গেল ইবাদত, বিবাহ ইবাদত। আপনার মন মতো করলে হবে না, কোরআন সুন্নাহ মতো করতে হবে। এজন্য বললাম আর কি, ওযু, গোসল, নামাজ, রোজা, হজ, যাকাত সর্বকিছুতে নিজের খেয়াল খুশি মতো হলে হবে না, বরং কোরআন সুন্নাহর আলোকে হলেই তাহলে সেটা আখিরাতে গ্রহণযোগ্য হবে। আর এই 2 নাম্বার কথা যেটা মাওলানা নিয়ামতুল্লাহ সাহেবের কথার কারণে বলতেছিলাম, 2 নাম্বার হলো সমস্ত আমল আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, লিল্লাহ মানে আল্লাহর জন্যই হইতে হবে। এটারে কয় লিল্লাহ, আল্লাহর জন্য হইতে হবে। ইখলাস, ইখলাস থাকতে হবে, মানে শুধুই আল্লাহর জন্য। ওযু, গোসল, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, দান, সাদাকা, ওয়াজ, নসিহত সব কার জন্য বলেন না? বলা কার জন্য? শোনা কার জন্য? ইন্তজাম করা কার জন্য? আল্লাহর। একটা টাকা দান করলাম কার জন্য? হ্যাঁ বেটা, গত বছরও তো বেটা 2টা ফ্যান দিলাম, চোখ ফিরে লাইছ বেটা মসজিদে, চেনস না বেটা? হ্যাঁ, কোনো নাম নাই, কুদ্দুর আলোচনা নাই, ফ্যান নিবার সময় সময় টেহা দিছ, অহনাই আর কুদ্দুর খবরও লাও না। বা বা বা,
বাহ, 3000 টাকা করে 6000 টাকার ফ্যানের যেই খোঁড়া দিছেন আমনে যেমনে চোখ ফিরে, মানে ওটা 2টা ফ্যান দিছে মসজিদে, ওটা এটা সারা বছর ওটা ফ্যানের লগে টাঙ্গাই রাখতে বোঝাতে মানুষে দেখে যে ফ্যানও ঘুরবে উনিও ঘুরবে। হ্যাঁ, মানুষে জিজ্ঞাসা করবে কি উনি ঘুরে কা, উনি ফ্যান দিছে তো উনি ঘুরতো না। বুঝেন নাই আপনি কথাটা? জাকাত দিছে লুঙ্গি, হ্যাঁ টাকা কইরা মানুষের খবর দিয়া একবার আজকে 3 দিন 10,000 লুঙ্গি দিছে। বাপরে, এত বড় দানশীল। হ্যাঁ, লুঙ্গি শিলে না উনি, দানশীল কি। এরপরে ঠিক মাস 2 পরে পোস্টার লাগাইছে, আপনাদের সেবা করার প্রত্যাশী। ও মেম্বরি আরই বুঝছি, ইলেকশনারি। আসলে তো লুঙ্গি না, আসলে হলো কি ইলেকশন, ভোটারি। তাইলে এগুলো আল্লাহর জন্য হলো না, হতে হবে কার জন্যে? লিল্লাহ। লিল্লাহ বলেন এই শব্দটা, এই কথাটাই মাওলানা বলছে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে কাউকে ভালোবাসলো আল্লাহর জন্য, যে কাউর বিরোধিতা করলো আল্লাহর জন্য, যে কাউকে দান করলো আল্লাহর জন্য, যে কাউকে ফিরিয়ে দিল, দিতাম না তোর এটা গান, দিতাম না তোর এটা নাচ, আমি এনে দেবো না, তোরা এনে ফুটবল খেলবা লাফালাফি করবা, আমি এনে দেবো না টাকা, তুমি এখানে অন্যায় করবা না, আমি দেব না। আপন সন্তানকেও না, না আমরা নাফরমানের কাজে সন্তানকেও আপনি টাকা দিবেন কেন? আপনার সন্তানকে জাহান্নামে ফেলে দিবেন কেন? তাহলে বাধা দিলাম, গুনাহের কাজে দিলাম না, কার জন্য? নেক কাজে দিলাম, কার জন্য? আল্লাহর জন্য। কাউকে পছন্দ করলাম, কার জন্য? আপনাদের সাথে আমাদের এই সম্পর্ক কি জন্য? হ্যাঁ, নাহলে আমি কি এনে মেয়ে বিয়ে দিছিনি? তাহলে আমি কি, আমার কি এটা শ্বশুর বাড়ি নি? তাহলে আমি কোথায়, আপনি কোথায় কার? কোথায়? কুমিল্লা ক্যান্টনমেন্ট, ওইখান থেকে আসছি আমরা। এখানে আমার শায়েখ দামাত বারাকাতুহুম, ওনার একটা পছন্দের কলিজার টুকরা এলাকা, অনেক সাথী এখানে যারা আমার হজরতের ভালোবাসার মানুষ, এই জন্য আমরাও আসছি, আমরা আসিও এই জন্য। তাহলে এই জন্য বললাম, এই সম্পর্ক, এই আসা যাওয়া কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য। মাওলানা অনেক বিদআতের বিরুদ্ধে বলছে যে ভণ্ডামি, মাজার পূজারি, কবর পূজারি, বিদআত শরীয়ত বহির্ভূত কাজ, হ্যাঁ এগুলোর বিরোধিতা করি আমরা। মূলত হেরা আমগো বাড়ির জমি নিছে গায়ের জন্য। হ্যাঁ হ্যাঁ, আমার বাড়ির জমি নিব কেন? হে হলো চিটাং, আমি হলাম কুমিল্লা। হে হইলো নর্থ বেঙ্গল, আমি হলাম কুমিল্লা। কথার কথা। তাইলে মূল কথা হলো এই বিরোধিতাও, বিদআতের বিরুদ্ধে আমরা বলি, গোমরাহির বিরুদ্ধে আমরা বলি, কার জন্য? আল্লাহ। দিল্লির সাদ ওই ভণ্ড আপনার দাওয়াত তাবলীগের 100 বছরের মেহনতকে কলঙ্কিত করে সাদ নামের একটা ব্যক্তিকে দুশ্মনরা দাঁড় করাইছে। এই ভণ্ড তার কিছু গুন্ডা সন্ত্রাসী দিয়ে এখন নতুন করে সারা পৃথিবীর মতো বাংলাদেশেও ষড়যন্ত্র করে কিছুদিন আগে ডিসেম্বরে 18 তারিখ টঙ্গীর ইজতেমা মাঠে ইমানদার মুসলমানদেরকে শহীদ করছে, হত্যা করছে। তার অসংখ্য কথা বিশ্বাস করেন, তার সব কথার মধ্যে নবী বিরোধী, সাহাবী বিরোধী, আলেম বিদ্বেষী একেবারে কথা শুনলেই বোঝা যায় তার ইচ্ছাকৃতভাবে সে আলেমদের বিরুদ্ধে কথা বলে, ইচ্ছাকৃতভাবে নবীদের বিরুদ্ধে কথা বলে, ইচ্ছাকৃতভাবে বলে। এটা একটা আস্ত ভণ্ড, একটা গোমরা একটা মানুষ। তোমার পূর্বপুরুষের ঐতিহ্যে, পূর্বপুরুষ তোমারে বলছিনি, পূর্বপুরুষের ঐতিহ্য, পূর্বপুরুষ তো দিনের মেহনত করছে দেখে না ওনারা আমাদের কাছে দামি। কারো পূর্বপুরুষ যদি ঈমান আমলের উপরে থাকে তাইলে না সে সম্মানী হয়। এই জন্য আজকে সারা পৃথিবীর আমাদের বাংলাদেশের উলামায়ে কেরাম এই সাদ এবং তার অনুসারীদের বিরুদ্ধে বলছে আল্লাহর জন্য। কার জন্য বলেন না? আল্লাহর জন্য। সে গোমরা, তার কথাবার্তা সব গোমরা। তারা তাবলীগের কেউ না, তাবলীগের মধ্যে ঢুকছে, ছদ্মবেশ ধারণ করছে আজকে এতদিন। এখন মুখোশ উন্মোচন করে দিছে নিজেদের যে আমরা মূলত উলামা বিদ্বেষী, আমরা মূলত নবী বিদ্বেষী, আমরা মূলত সাহাবা বিদ্বেষী। বাংলাদেশের 5 লক্ষ আলেম একসাথে
ফতোয়া দিল, লক্ষ লক্ষ আলেম, ওনারা সবাই একটি ভুলের উপরে, একটি ব্যক্তির ভ্রষ্টতার উপরে এত লক্ষ আলেম মিথ্যা বলতে পারে না। একজনের ভুল হইতে পারে, 2 জনের ভুল হইতে পারে, 5 লক্ষ আলেমের ভুল হইতে পারে না, 10 লক্ষ ইমানদারের ভুল হইতে পারে না। এজন্য মনে রাখবেন, আলহামদুলিল্লাহ 31শে জানুয়ারি থেকে বিশ্ব ইজতেমা, জানেন কিনা আপনারা? বলেন জানেন কিনা? হ্যাঁ, বিশ্ব ইজতেমা 31শে জানুয়ারি, 1 ফেব্রুয়ারি, 2 ফেব্রুয়ারি, আবার 3, 4, 5 এই 2 পর্বে আলমী শুরাই নিজামের অধীনে ইজতেমা। আমরাও আলহামদুলিল্লাহ ইজতেমায় থাকবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেয়। ইজতেমার জন্য মাহফিল ক্যান্সেল করে দিছি। এজন্য বললাম যে বিশ্ব ইজতেমা আপনারা সবাই ইনশাআল্লাহ নিজ নিজ জায়গা থেকে ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে দাওয়াত ও তাবলীগের মেহনত যারা করে তাদের সাথে বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ করবেন। বলেন ইনশাআল্লাহ। আমরা এটা দায়িত্ব আমাদের। আপনারা বলবেন হুজুররা লাগছে, তাবলীগের মধ্যে 2 গ্রুপে লাগছে। না, তাবলীগের 2 গ্রুপ লাগে নাই, তাবলীগ একটাই। তাবলীগ কয়টা? একটাই তাবলীগ। দাওয়াত ও তাবলীগ একটাই। নতুন করে কেউ আইসা বাড়িতে হামলা করলে বাধা তো দিতেই হবে, বুঝছেন না? বিশ্ব ইজতেমা একটাই, একবারই বিশ্ব ইজতেমা। এই যে উলামায়ে কেরাম, এই যে 31শে জানুয়ারি থেকে যেই ইজতেমা শুরু হবে, এটাই ইজতেমা, এটাই ইজতেমা। 1:30-এই মসজিদের জোহরের নামাজের জামাত। 2টার সময় যদি কেউ আইয়ে 8-10 জন মানুষ, তো তারা এসে যদি বারিন্দার জামাত করে, তো যে কেউ দেখলে গ্রামের সাধু আন্দারও বুঝবো এটা যে এরা মূলত জামাত পাইছে না, এই জন্য এরা আলগা জামাত করতে এসে। এরা মূলত 1:30-এর কি পাইছে না? নামাজ। এই মসজিদে কোনো 2টা জামাত না, জামাত কয়টা? 1:30-এই জামাত। পরে যারা আসে তারা আইসা নিজেরা পাইছে না দেখে নামাজ, এই জন্য আলগা জামাত করছে। এই জন্য ইজতেমা একটাই, যেটা 31শে জানুয়ারি এই শুক্রবার থেকে শুরু হবে, এটাই ইজতেমা। এর সপ্তাহখানিক পরে, 10 দিন পরে কেউ যদি আইয়া জামাত না পায়, তাইলে পরে যদি ফোনে 2টাই কেউ আইয়া একত্র হয় কোথাও, এটা হেতের বিষয়, হেতে নামাজ পাইছে না। এই জন্য ইনশাআল্লাহ উলামায়ে কেরামের সাথেই থাকবেন। বলেন ইনশাআল্লাহ। তাহলে আমার কথাটা শেষ, এই প্রসঙ্গটা। আমি আর একটা প্রসঙ্গ শুধু বলবো, এরপরে আমার কথা শেষ। এই একটা প্রসঙ্গ বললাম যে সমস্ত ইবাদত মুমিনের জীবনের সবকিছু হতে হবে কার জন্য? কার জন্য বলেন না? আল্লাহর জন্য। এটা মস্ক করতে হয়। একদিনে কথায় 1 লাইন বললে হয় না, এটা ফিকিরের মাধ্যমে ধীরে 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 ইখলাস তৈরি করতে হয়। কোন আল্লাহওয়ালার সোহবতে, হক্কানি পীর বুজুর্গদের মাধ্যমে মানুষ এই যে আসা যাওয়া করে, কি করে? পীর মাশায়েখদের কাছে মানুষ কেন যায়? আউলিয়া কেরামের কাছে কেন যায়? আজ থেকে 100 বছর আগে, 50 বছর আগে, যুগ যুগ ধরে পৃথিবীতে মানুষ আউলিয়া বুজুর্গদের কাছে যাইতো নিজের ইসলার জন্য, অন্তরের বিশুদ্ধতার জন্য, সব আল্লাহর জন্য নিজেকে তৈরি করা, দ্বীনের জন্য নিজের মধ্যে মন্দ স্বভাব সরিয়ে উত্তম স্বভাব তৈরি করার জন্য। ইদানিংকালে আইসা আমরা দেখতেছি কিছু মানুষ এই পূর্বপুরুষের এই জায়গার মসনদে বৈশা বাপ দাদার পূর্বপুরুষের ঐতিহ্যের এই নাম ভাঙ্গাইয়া এখানে এখন জায়গায় জায়গায় মাকসাদ বানায় নিছে যে পীর মাশায়েখের কাছে মানুষ আসবে নিজের দুনিয়াবি মাকসাদ হাসিলের জন্য। কারো দোতলার ছাদ ঢালাই, কারো ফুদ বিদেশ, কারো বেডির বাচ্চা হয় না, তারপরে দেখ কোনো আমনের গরু দুধ দেয় না। কথা বুঝছেন নি কথাটা? আমনের ফেডে ব্যথা, মাথার ব্যথা, বিদেশ যাইব, এই কথা বই। গরু এবার হাঁস দেয়, মুরগা দেয়, লাউ দেয়, কদু দেয়, যেটা পায় এইটা। উনি শুধু টাকা নিতে আসে, উনি শুধু ভবন জমি কিনতে আসে। আর মুরিদ তে যদি লুঙ্গিটাও খুলালা, তে জামাটাও যদি খুললা ফেলে, তারে একটাবার জিজ্ঞাসা করবো না, রে তোর তো কিচ্ছু নাই, তোর তো কিচ্ছু নাই, তুই কা বেটা আমার সব দিয়ে লাইতেছ না। হে রাক্ষসের চাহিদা আর কখনো শেষ হয় না। এটা তো মূল মাশায়েখের পীর মুরিদের মাকসাদ এটা ছিল না, ছিল আল্লাহর দ্বীনের জন্য, নিজের আখিরাতের জন্য দিলকে পবিত্র করা, পরিশুদ্ধ করা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। তাহলে আমরা ইনশাআল্লাহ যা ইবাদত আমল 1 নাম্বার শুদ্ধ করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। এবং কার জন্য করব? কিশোর নওজোয়ান, তোমাদেরকে বলি বাবা, আমার একটা কথা মনে রাখো বাপ,
প্রিয় ভাই, আমি একটু বেশি বলি, ছেলেদের জন্য রাত দিন বলি। আমার একটা উদ্দেশ্য হলো, অল্প বয়সে নষ্ট হয়ে গেলে বাপ, বাকিটা জীবন তুমি কি করবা? আখেরাত তোমার অনেক অন্ধকার, দুনিয়াও অন্ধকার, দুনিয়াও কোনো নাফরমান ভাইয়া পৃথিবীতে দামি হয় না। কেউ না, একজনও না, একজনও না। কোনো মানুষ সুদখোরকে সম্মান করে না। গাঁজাখোর, মদখোর, নেশাখোর, চরিত্রহীন, লম্পট, হ্যাঁ, জিনাকারী, বেবিচারীকে মানুষ ইজ্জত করে না। কেউ হয়তো ক্ষমতা দেখায়, জোর দেখায়, তো সামনে হয়তো কেউ ভয়ে আতঙ্কে কিছু বলে না, কারো ব্যাপারে হইতে পারে, কিন্তু পিছনে ঠিকই মানুষ হারামখোর, সুদখোর ছাড়া আর কিছু বলে না। আমি নিজ চোখে দেখছি, বেটা তার বসেরে আমার চোখে দেখা, আমার সামনে 5 মিনিটে 50 বার কইল জি স্যার, জি স্যার, জি জি, টাকার মালিক। কর্মচারী বলতেছে, হুজুর মন্ডা চাইছে, ফাঁসাতে একটা লাত্তি দিই। আমি সবার ব্যাপারে বলি না, আমি যারটা শুনছি তারে কইতেছি। আমি বললাম আস্তাগফিরুল্লাহ ভাই, আপনি এটা কি কইলেন? এবার দেখলাম আপনি স্যার কইতে কইতে ফেনা উঠে এলাইলেন। হুজুর কাঠটা সুদখোর। আপনি তো চিনেন না? কইতে পুরোটা সুদখোর। তাইলে তোর কোটি টাকা, 1000 কোটি টাকার কি মূল্য রইল? কথা বলেন না, কি মূল্য রইল বেটা? লোকে তোরে বলে হারামখোর। এই জন্য যুবক, তোমারে যদি কেউ বলে চরিত্রহীন, তোমারে যদি বলে অসভ্য, তোমারে যদি বলে বেনামাজি, এটা বেহায়া, ফালতু ছেলে, প্রিয় ছেলে, তাহলে তোমার জীবনের আর রইল কি বেটা? জীবন মানে একটা চুল, জীবন মানে একটা প্যান্ট, জীবন মানে 12,000 টাকার একটা মোবাইল, কিছুক্ষণ নারী দেখা, ছবি দেখা। ছি 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 বেটা, এতটুকুর জন্য যদি আমরা হেরে যাই, তো অনন্তকালের আখেরাত কার জন্য? 23 বছরে কোরআন নাজিল হলো কার জন্য? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23টা বছর চোখের পানি ফেললেন কার জন্য? আমাদের জন্য, আমাদের জন্য। আমরা মুসলমান, আমরা মুমিন, আমরা ইমানদার। আমার নবীর 23 বছরের চোখের পানি পড়ছে কার জন্য? আমার জন্য। এই কোরআন নাজিল হয়েছে কার জন্য? আমার জন্য, আমার জন্য। আমার হেদায়েত, আমার আখিরাতের মধ্যে, আমার জীবনের কর্তব্যের মধ্যে আমরা আল্লাহকে কেন ছেড়ে দিলাম? আমরা রসুলকে কেন ছেড়ে দিলাম? কোরআনুল কারীমে আছে বাবা, আপনাদেরকে বলি বাবা, 60 বছর বয়স, 50 বছর বয়স, এখনো কেন বিড়ি সিগারেট খাবেন? এখনো কেন চা দোকানে আড্ডা দিবেন? এখনো কেন টেলিভিশন দেখবেন, নাচ গান দেখবেন? ঘরের মধ্যে রঙিন টেলিভিশন চলবে কেন বাবা? আপনি মুসলমান না বাপ? আপনি মরবেন না? আপনার আখিরাত নাই? পরকালে কেমনে জবাব দিবেন? কোরআন শরীফে আছে, আল্লাহ জিজ্ঞেস করছে, ফাবি আইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। কোরআনের সাংঘাতিক আয়াত, ফাবি আইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। আল্লাহ বলে, বান্দা 23টা বছর এই কোরআন নাজিল করলাম আমি। 23 বছর আমি আল্লাহ আমার কালাম এই জমিনে জিব্রাইলের মাধ্যমে আমার রসুলের কাছে নাজিল করলাম। তাহলে আমি আল্লাহ নাজিল করলাম, সর্বশ্রেষ্ঠ ফেরেশতা জিব্রাইলের মাধ্যমে পাঠাইলাম, আর আমার গোটা কায়নাতের সর্বশ্রেষ্ঠ রসুল, আমার কলিজার টুকরা, আমার হাবিব, আমার বন্ধু, আমার প্রিয় নবীর কাছে পাঠাইলাম, সর্বশ্রেষ্ঠ কোরআন নাজিল করলাম। এরপরে আর কেমনে বললে, আর কোন কথা বললে, আর কার কাছে পাঠাইলে, আর কাকে দিয়ে পাঠাইলে, আর কতদিন আমি আল্লাহ বললে বান্দা তুমি বিশ্বাস করতা, আমার কথা মেনে নিতা? বলো না বান্দা। একটা বেনামাজি ছেলে, তুমি দাঁড়াও ভাই, আমি তোমারে আলাদা বলি। একজন ছেলে যে কোনোদিন নামাজ পড়ো না বাবা, কোনোদিন ফজরের নামাজ পড়ো নাই, তোমারে জিজ্ঞাসা করি বাবা, তুমি বলো বাপ, তোমার আল্লাহ কতদিন বললে তুমি নামাজ পড়তা? فبأي حديث بعده يؤمنون। রব্বুল আলামিন বললেন, فبأي حديث, আর কোন কথা বললে, আর কেমনে বললে বান্দা তুমি মেনে নিতা? বলো না। فكيف تتقون إن كفرتم يوما يجعل الولدان شيبا।
কোরআনুল কারীমের সূরা মুজাম্মিলের মধ্যে আল্লাহ বলেন, বন্ধু আমার, কোরআনের সবচেয়ে বেশি কলিজার মধ্যে বিধে যায় কোরআনের যে আয়াতটা আমার কাছে, সেটা হলো এই আয়াত। আমি সবচেয়ে বেশি কোরআনের যে আয়াত দ্বারা আমার দিল কাঁপে, এটা এই আয়াত। আমার মাদ্রাসায় প্রত্যেক দিন জোহরের নামাজের পরে এই সূরা পড়ে, মসজিদের মধ্যে নামাজের পরে সূরা মুজাম্মিল। এই সূরার এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজালুল বিলদানা শিবা। আল্লাহ বলে, বান্দা, এই যে দিন রাত তুমি আমি আল্লাহর নাফরমানি করছো, আমার বান্দা তোমারে জানতে চাই, এই যে তুমি নাফরমানি করছো বান্দা, সেদিন কিয়ামতের দিন তুমি কেমনে বাঁচবা? যেই দিনের একদিনের দুঃখ যন্ত্রণা পেরেশানি, ইয়াজালুল বিলদানা শিবা, কুলের বাচ্চাকে একদিনের পেরেশানি বুড়া বানায় ফেলবে, বৃদ্ধ বানায় ফেলবে। একদিনে কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে। এমন দুঃখ, এমন যন্ত্রণা, এমন পেরেশানি। মানুষ বলে যে 15 দিনের পেরেশানিতে আমার চুল সাদা হয়ে গেছে, বলে না, চুল পাকা ধরে গেছে। অল্প বয়সের পেরেশানিতেই আমার চুল সাদা হয়ে গেছে। আল্লাহ বলে, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজালুল বিলদানা শিবা। কেমনে বাঁচবা বান্দা, কেমনে বাঁচবা, কেমনে বাঁচবা? এক ওয়াক্ত নামাজ পড়ো না। এক মুসলমান 30 বছর কেমনে মিথ্যা বলে বাপ? 30 বছর প্রতিদিন ওজনে কম দেয়, প্রত্যেক দিন মিথ্যা বলে। 30 বছরের দোকানদারি সব সময় ধোকা দিচ্ছেন, সব সময় ওজনে কম দিতেছেন, সব সময় কেমনে ভুলে গেলেন 30 বছর কেমনে সুদ খায়, 30 বছর মুসলমান কেমনে গালি দেয়, প্রতিদিন মুসলমানের ঘরে কেমনে নাচ গান রঙিন টেলিভিশন চলে বাপ। মুসলমানের সন্তান প্রতিদিন কেমনে ফজরের নামাজ না পড়ে প্রত্যেক দিন কেমনে ঘুমায় থাকে। এটা কেমন মুসলমান? এর বাপ কেমন, ছেলে কেমন, মা কেমন, মেয়ে কেমন? কারো কলিজার মধ্যেই তো, চোখে তো কারোই পানি নাই। মাও কাঁদে না, বাবাও কাঁদে না, কেউ ভাবে না যে আমরা সকলে মিলে তো ধীরে ধীরে জাহান্নামের দিকেই যাচ্ছি। এ কেমন জিন্দিগি বাপ? বলেন, মুসলমান এমন পাষাণ হয় কেমনে? মুসলমান আখিরাত ভুলে গেলে আল্লাহর কোরআন কার জন্যে? নবীর 23টা বছর কার জন্যে? আল্লাহর নবী বন্ধু হাসরের ময়দানে আল্লাহ তাআলার পক্ষ থেকে উম্মতের আমলনামা নবীজিকেও দেখানো হবে, নবীজিও উম্মতের আমলনামা দেখবে। তাইলে আমলনামা নবী যখন দেখবে, তো আনিসুর রহমান আমার আমলনামা যখন নবীর হাতে দেয়া হবে, আল্লাহর নবী যখন দেখবে পৃষ্ঠার পর পৃষ্ঠা কোনো নামাজ নাই, বছরের কোনো দিন ফজরের নামাজ পড়ে নাই, 30 বছর আমার উম্মত মিথ্যা বলেছে, চুরি করেছে, জেনা করেছে, ব্যভিচার করেছে, সারা রাত উলঙ্গ ছবি দেখেছে, নাচ গান নর্তকীর ছবি দেখে দেখে রাত দিন মোবাইলে শেষ করে ফেলেছে। আল্লাহর কসম বন্ধু, 25 বছর 20 বছর যেই মা যেই বোন বেপর্দা ছিল, প্রতিদিন যার ঘরে নাচ গান রঙিন টেলিভিশন চলতেছে, কত চা দোকান আছে, গত 20 বছর ধরে ডেইলি নাচ গান চলে, টেলিভিশন চলে। আল্লাহর কসম, আল্লাহর নবী তখন এমন আমলনামা দেখা চোখের পানি ফেলে দিবে আর কাঁদবে। নবী আমার বলবে, উম্মত, আমি তো সেই নবী, 23টা বছর যে আমি তোদের জন্য চোখের পানি ফেলছিলাম। এশার নামাজের পরে দাঁড়াইছি উম্মত, ফজরের আজান পর্যন্ত আমি এক দাঁড়ানোতে উম্মতের জন্য কাঁদছিলাম, আমি চোখের পানি ফেলেছিলাম। আম্মা জান আয়েশা বলেন, নবীর স্ত্রী এতটা লম্বা সময় নবী কাঁদছেন, দোয়া করছেন উম্মতের জন্য, হাত্তা তাওয়াররামাত কাদামাহু, নবীজির 2টা পা মোবারক ফুলে ফুলে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, উম্মত
তায়েফে আমারে যখন পাথর মারছে উম্মত, আমার সারাটা দেহ রক্তাক্ত হয়ে গেছে। এত বেশি রক্ত ঝরছে আমার দেহ থেকে, পায়ের জুতা রক্তের কারণে আমার পাও থেকে খোলা যাচ্ছিল না। হযরতে যায়েদ নবীর সঙ্গী ছিলেন। তিনি বলেন, দুনিয়াবাসী তায়েফের রক্তে নবীর দেহ যখন লাল রক্ত ঝরছে, আমি যায়েদ তখন নবীর রক্ত গায়ে মুছে মুছে নিজের গায়ে মাখছিলাম। আল্লাহর নবী বলবেন, উম্মত, আমার এত ফোঁটা রক্ত তায়েফ থেকে ঝরলো, উহুদে দান শহীদ করলাম, পেটে 2টা পাথর বাঁধলাম ক্ষুধার কষ্টে, বিনিময়ে এই আমলনামা দেখার জন্য বুঝি। কি দেখাইলা উম্মত? কেমনে পারলা 20টা বছর দাড়ি কাটতা? কেমনে পারলা নওজোয়ান 1 ওয়াক্ত নামাজ না পড়ে থাকতা? হ্যাঁ হ্যাঁ, চলো ভাইয়া, ভাবতে শেখো, ভেবে দেখো কি হবে জবাব, কি বলবেন? হাসরের ময়দান। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হুজুর সব সে বলে, এরে বাপ, হাসরের ময়দান তো এটা মামার বাড়ি না, শ্বশুর বাড়ি না। হাসরের ময়দান তো সেই ময়দান, 1.25 লক্ষ আম্বিয়ায়ে কেরাম যে ময়দানের ভয়ে কাঁদছিলেন, সব নবীর চোখের পানি ঝরছে যেই মাঠের ভয়ে, সেই মাঠের নাম হাসরের মাঠ। সব সাহাবা কাঁদছেন, সব আউলিয়া, সব নেককার মুমিন রাতের অন্ধকারে তাহাজ্জুদের সেজদা দিয়ে দিয়ে চোখের পানি ফেলে কাঁদছেন। তো আখিরাতের ভয়ে নাকি ভাতের ভয়ে? তাইলে এটা হাসরের মাঠ, এটা মামুলি ভাবলেন কেমনে? কেমনে ভাবলেন? এজন্য বাবা, গুনাহের মাধ্যমে সংসার সাজাইয়া যাইয়েন না। ওই জিফুতি তার না খাইয়া মরে গেলে মরে যায়, ওর যা ইচ্ছা তাই হোক, আমি না ফরমানি করব না, আমি সুদ কিস্তি নেব না। তুই বিদেশ যাইতে পারো বা না পারো এটা আমার দেখার বিষয় না। তোমার বাত মিলুক বা না মিলুক বাদ দাও, আমি হালালের মাধ্যমে পারলে আসি, নাইলে নাই। এই সিদ্ধান্ত যদি কোনো বাপ নিতে পারে, ইনশাআল্লাহ, খোদার কসম, আল্লাহকে ডাইকা আল্লাহর হুকুম মাইনা আল্লাহ তারে বাদ দিবে না, তার জীবন চলবে না, এমন আল্লাহ হতেই পারে না। আরে কস কি বান্দা? আল্লাহ বলবে, বান্দা কস কি তুই? আমি জন্তু জানোয়ার রে খাওয়াই তোদের চাইতে বেশি, কাফের বেঈমান রে দিয়া রাখলাম আমার তোদের চাইতে বেশি, তুই আমারে সেজদা দাও, তোরে বুঝি আমি খাওয়াইতাম না। এটা কস কি বান্দা? বলো কি বান্দা? বাকি কথা হইল আল্লাহর ওয়াদা যে বান্দা আমি মোমেন। এই ভাই শোনো, আল্লাহর ওয়াদা এটা যে ইমানদার, তুমি যদি আরো 200 কোটি মানুষ মুসলমান আমরা রাত দিন যদি দুনিয়ার পয়সা কামাই করার জন্য আমরা চেষ্টা করি, একের সবাই মিল্লা, আল্লাহর কসম এরপরেও আল্লাহ কাফের বেঈমানের সমপরিমাণ দুনিয়া আমাদেরকে দিবে না। কারণ দুনিয়া আল্লাহ আমাদের জন্য বানায় নাই, আমাদের জন্য বানায় নাই। দুনিয়া বানাইছেন বেঈমানের জন্য, দুনিয়া বানাইছেন এই জন্তু জানোয়ারের জন্য, আখিরাতের জান্নাত শুধু বানাইছেন আমাদের জন্য। আল্লাহ বলেন, আমি বললাম আমি ওই সময় দিব, তুই কা কও এখন? আমি বললাম। কোরআন শরীফের আছে, নবীর বিবিরা একদিন নবীজির কাছে আবদার করছিল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের খাদ্য খরচ, খাবার দাবার, আমাদের জন্য যে ভাতা দেন এগুলো একটু বাড়ায় দেন। কোরআন শরীফের সূরা আহজাবের মধ্যে আছে, আহজাব। আল্লাহ ডাইরেক্ট আয়াত নাজিল করছে, নবী আপনার বউগুলোর লগে কথাবার্তা কাটছাট করেন, কথা পরিষ্কার করেন। ইন কুনতুন্না তুরিদিনাল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা ফাতাআলাইনা উমাত্তি'কুন্না ওয়া উসাররিহকুন্না সারাহান জামিলা। বলে দেন, হে আমার বিবিরা, কথাবার্তা পরিষ্কার করো, যদি দুনিয়া চাও, যা দরকার অর্থ সম্পদ, শাড়ি গহনা, আসবাবপত্র, কিতা কিতা লাগবে শুধু লিস্টি দাও,
ট্রাক বইরা, পিকআপ বইরা সব দিয়ে দেবো দুনিয়া, তবে শর্ত একটা, আমি রসুলের স্ত্রী, এটার থেকে ছুটে যাইতে হবে, তালাক নিয়া চলে যাইতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি, আর এই পরিচয় নিয়ে থাকতে পারবা না। এর দূরে শুধু শর্ত, এর বিনিময়ে দুনিয়া যা লাগবে একের সুন্দর করে প্যাকেট করে সিল টিল মাইরা নাম টাম লিখে দিয়ে দিব। কি লিখবো কও? তবে নবীর বিবি আর থাকতে পারবা না। এরপরে আল্লাহ বলেন, আর বলেন ওয়া ইন কুনতুন্না তুরিদনাল্লাহ ওয়া রাসূলাহু ওয়াদ দারাল আখিরা ফাইন্নাল্লাহা আ'আদ্দা লিল মুহসিনাতি মিনকুন্না আজরান আযীমা। আর যদি আল্লাহকে পেতে চাও, রসুলকে পেতে চাও, আখিরাতকে পেতে চাও, তো আজকে দুনিয়ায় নেক আমল করতে থাকো, বিনিময় আমি আল্লাহ আখিরাতে আজরে আজিম, সুমহান বিনিময় নিজ হাতে তুলে দেব। কথা ক্লিয়ার কর। তাফসীরের মধ্যে আছে, নবীজি এশার নামাজের পরে বিবির আয়েশার কাছে, আগে 9 জন বিবি ছিল, তখন 9 জনে মিল্লা এই ছোট্ট আন্দোলনটা করছিল, মানে একটা কর্মসূচি ঘোষণা দিছিল যে একটু বাত্তারকারী বাড়াইয়া দেন, বুঝেন নাই? তো নবীজি প্রথম যিনি নেত্রী ছিলেন, 9 জনের লিডার, উনি হলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার নবীজি যেহেতু বেশি মহব্বত করতেন, ওনারা জানে, তো বাকি 8 জনে কইছে তুমি নেত্রী, তুমি কইবা। তো নবীজি প্রথম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকছে, এশার পরে ডাইকা বলছে, আয়েশা, এখন যেই আয়াত শোনাবো আল্লাহ নাজিল করছে, লগ লগ জবাব দিতে হইবে না, তুমি আগে বুঝো, তোমার যারা সহকারী নেত্রী তাগর লগ পরামর্শ করো, বুঝলেন? মানে বাকি বহুগুলো লোক কি করো, মিটিং করো, তোমাদের বাপ মার সাথে কথা বলো। তাফসীরে আছে, এটা হাদিসে নবী, যে তোমরা তোমাদের বাবা মার সাথে পরামর্শ করো, করে জানাইলে হবে, আমারে অক্ষণই জানাইতে হবে না। হযরত আয়েশা বুঝছে লক্ষণ বালা না, উনি ডাইরেক্ট বলছে, ইয়া রাসূলুল্লাহ, এটি কারে জিঙ্গামু না জিঙ্গাবু পরে, আগে কোন কিটা আয়াত কি এটা কর। তো আল্লাহর নবী তখন শুনাইলেন এটা, যে দুনিয়া চাইলে দুনিয়া নাও, কিন্তু নবীর স্ত্রী এই পরিচয় কি করে দাও, ছেড়ে দাও। আর আখিরাত চাইলে সবর করতে হবে, আল্লাহ রসুলকে নিতে হবে কোত্থেকে নিতে হবে, আখিরাত থেকে। আল্লাহ এবং রসুলকে চাইলে কোত্থেকে নিতে হবে। তো আম্মা জান আয়েশা তাফসীরের মধ্যে আছে, উনি সাথে সাথে বলছেন, আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ, কাউকে জিজ্ঞেস করতে হবে না, বাপ মা কেউ না, বাকি বিবিদের কেউ না, যদি আপনাকেই হারাইতে হয়, গোটা পৃথিবী 1000 বার দিলেও আমি এতে রাজি না। আমি আল্লাহকেই নিলাম, আমি রসুলকেই নিলাম, আমি আখিরাতকেই নিলাম, দুনিয়া ছেড়ে দিলাম, দুনিয়া ছেড়ে দিলাম। আম্মা জান আয়েশা বলছেন, রাআইতু হিলালান সুম্মা হিলালান সুম্মা হিলালান মা আওকাদাত ফি আবিয়াত রাসূলিল্লাহ নারুন। নবীর ঘরে আমরা 9 জন বিবি, 1 চাঁদ, 2 চাঁদ, 3 চাঁদ, 3 চাঁদ মানে 3 মাস, এক এক মাস পর পরে তো নতুন কি ওঠে, তাহলে 3 চাঁদে কয় মাস, 3 মাস চাঁদ, 3টা মাস গেছে। মা আওকাদাত ফি আবিয়াতে রাসূলিল্লাহি নারুন, নবীর কোন বিবির ঘরে চুলায় কোনোদিন আগুন জ্বলে নাই। এই 3 মাসে রান্না করা কোনো খাবার আমরা এক বেলার জন্য কোনোদিন খাই। দুনিয়া এভাবে ছেড়ে দিস, আখিরাতের আশা। নবীজির বনফুত উরওয়া ইবনে জুবায়ের, আরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বনফুত, আসমার ছেলে, উনি জিজ্ঞেস করছে, আম্মা মানে খালাম্মা আর কি, তো আপনারা বাঁচলেন কেমনে, চললেন কেমনে 3টা মাস? তো তিনি বলছে, আত্তামারু ওয়াল মা, খেজুর এবং পানি, সকাল বিকাল দুপুর সন্ধ্যা, শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, এই একই জিনিস কি, খেজুর পানি, খেজুর পানি, খালাস, এটুকুই জিন্দেগি। অতএব দোস্ত, আমার কথা শেষ। আমি এই আয়াতটা পড়ছি এই কথাটা বোঝানোর জন্য যে আমরা মুসলমান, আমরা ইমানদার, দুনিয়া আমাদের জন্য না।